আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা পড়ব বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের বেশ কয়েকটি পর্বে আমরা ভাগ করেছি। এর মধ্যে প্রথম পর্ব রয়েছে বহুব্রীহি সমাসের সংজ্ঞা এবং এটির প্রকারভেদ। বহুব্রীহি সমাস আসলে কি বলছে, যে সমাসের সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়। অর্থাৎ আমরা জানি যে সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ থাকে সমস্ত পদে, এবং সেখানে পূর্বপদ যদি প্রাধান্য না পায় এবং পরপদও যদি প্রাধান্য না পায়, তাহলে নতুন একটি অর্থকে প্রকাশ করবে, এবং সেই অর্থটিকেই কিন্তু আমরা আসলে জানার চেষ্টা করব বহুব্রীহি সমাসের মাধ্যমে। অর্থাৎ বহুব্রীহি সমাস তৃতীয় কোনো অর্থকে প্রাধান্য দিবে বা প্রধান রূপে তুলে ধরবে। এই বিষয়টি আমরা দেখছি, যেমন বহুব্রীহি আছে যার, এখানে বহু অর্থ হচ্ছে অনেক এবং ব্রীহি অর্থ হচ্ছে ধান। অর্থাৎ বহুব্রীহি নিজেই কিন্তু একটি বহুব্রীহি সমাসের উদাহরণ। এবং এই যে বহু ব্রীহি অর্থাৎ বহু ধান অর্থাৎ অনেক ধান কার আছে, অর্থাৎ সেই গৃহস্থ বা সেই কৃষক যিনি অনেক ধান উৎপাদন করেন। অর্থাৎ বহু বলতে যে অনেককে আমরা বুঝি সেটিও কিন্তু এখানে প্রধান নয়, এবং ব্রীহি বা ধানও কিন্তু প্রধান নয়। ফলে বহুব্রীহি শব্দটির অর্থ দাঁড়াচ্ছে যে তৃতীয় কোনো অর্থ, যিনি অধিকতর ফলন লাভ করেন। বহু বা ব্রীহি নয়, বরং বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। চেনার উপায়, বহুব্রীহি সমাস চেনার কিছু উপায় রয়েছে, সেটি ব্যাস বাক্যের মধ্যে আমরা দেখি যে যার থাকবে বহুব্রীহি সমাসে, যাতে থাকে ইত্যাদি শব্দ ব্যাস বাক্যে ব্যবহৃত হয়, এবং এটি কিন্তু আসলে যে ব্যাস বাক্যটি গঠিত হয় সে অনুযায়ী যার বা যাতে আসে। সাধারণত ব্যক্তির ক্ষেত্রে কিন্তু যার শব্দটি এখানে ব্যবহৃত হয়ে থাকবে। আরেকটি বিষয়, যেমন এখানে আমরা বলেছি যে মহান আত্মা যার, মহাত্মা, অর্থাৎ মহান আত্মা যার রয়েছে তাকে আমরা মহাত্মা বলে থাকি। অর্থাৎ এমন একজন ব্যক্তি যার আত্মাটা অনেক বড় বা মহান, এক্ষেত্রে আমরা বলছি মহাত্মা বহুব্রীহি সমাস। এরপর আমরা আরেকটি অর্থ দেখব, যে বহুব্রীহি সমাসে কিছু পরিবর্তনটা আমরা খেয়াল করে থাকি কিরকম, সেগুলো হচ্ছে ব্যাস বাক্যে যদি সহ বা সহিত থাকে, সহিত শব্দটি থাকে কিসের ক্ষেত্রে, আমরা জানি যে তৎসম শব্দের ক্ষেত্রে বা যেখানে সাধু ভাষা ব্যবহৃত হবে সেখানে কিন্তু সহিত থাকে, আর সহচরিত ভাষার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। ফলে সহ সংক্ষিপ্ত হয়ে স হবে। অর্থাৎ বান্ধব সহ বর্তমান সবান্ধব, এখানে একটি উদাহরণ। বান্ধব সহ, সহ থেকে কি হয়ে যায়, স হয়ে যায়। আবার মাতা বা পিতা যদি থাকে তাহলে সেটি আমরা দেখছি সমস্ত পদে হচ্ছে মাতৃ হয়ে যাচ্ছে, এবং পত্নী, পিতা থাকলে পত্নী হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে যদি সমস্ত পদে মাতৃ আমরা পেয়ে থাকি, সেটিকে ব্যাস বাক্য করতে গেলে আমরা এখানে মাতা শব্দটি আনব। আর পত্নী, পত্নী শব্দটি যেমন স্ত্রীর ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর পিতা থাকলে পিতৃ হয়। নদী মাতা যার, এটি হচ্ছে উদাহরণ। নদী মাতা যার, সেটি হবে নদী মাতৃ। এই যে যেহেতু এখানে মাতা রয়েছে, তাই মাতা থাকার কারণে এখানে হচ্ছে মাতৃ। আবার অক্ষি, নাভি ইত্যাদি থাকলে অক্ষ এবং নাভ হয়ে থাকে। অর্থাৎ যদি সমস্ত পদে আমরা অক্ষ শব্দটি পেয়ে থাকি, তাহলে আমরা সেটি ব্যাস বাক্য করার সময় অক্ষিতে রূপান্তরিত করে নিব, এবং নাভ শব্দটি থাকলে নাভি শব্দটি রূপান্তরিত করে নিব। যেমন কমলের ন্যায় অক্ষি যার, কমলাক্ষ। কমল, কমলের যে কথা আমরা জানি, তার সাথে যে অক্ষি মানে এখানে আখি শব্দ, অক্ষি শব্দটি তৎসম শব্দ, এবং সেটি তদ্ভব রূপ হচ্ছে আখি, অর্থাৎ চোখ। চোখের তুলনা করা হয়েছে, সেটি বলছে কমলাক্ষ। পদ্ম নাভিতে যার, অর্থাৎ এখানে যে পদ্ম নাভ, নাভি শব্দটি থাকলে সেটি নাভ হিসেবে সমস্ত পদে আসবে। আর সমস্ত পদ থেকে যখন আমরা এই ব্যাস বাক্যে যাব, তখন আমরা নাভিতে রূপান্তরিত করে নিব। আমরা আরেকটি উদাহরণ দেখব, বেশ কিছু উদাহরণ এখানে রয়েছে। সেটি হচ্ছে জায়া থাকলে কি হবে, জানি হবে।
যুবতী জায়া যার, অর্থাৎ জায়া অর্থ হচ্ছে স্ত্রী, অর্থাৎ যার স্ত্রী যুবতী তাকে বলা হচ্ছে যুব জানি। জায়া থাকলে জানি, আর জানি থাকলে ব্যাস বাক্য করতে হবে জায়া দিয়ে। ফলে যুবতী জায়া যার, অর্থাৎ যার স্ত্রী লোক যুবতী তাকে বলা হচ্ছে যুবজানি। এরপর রয়েছে চোরা এবং কর্ম। চোরা থাকলে হবে চোর, কর্ম থাকলে হবে কর্মা। বিচিত্র কর্ম যার, বিচিত্র কর্মা, অর্থাৎ যিনি অনেক ধরনের বহুমাত্রিক কাজ করে থাকেন তাকে বলা হচ্ছে বিচিত্র কর্মা। এই যে বিচিত্র কর্মা আমরা বলছি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিচিত্র কর্মা দিয়ে কি নির্দেশ করছে, যে কর্মকে নির্দেশ করছে। কর্মা থাকলে আমরা এখানে আনবো, ব্যাস বাক্যে আনবো কর্ম, আর যদি ব্যাস বাক্য থেকে আমরা সমস্ত পদে যাই তাহলে আমরা আনতে হবে আমাদের যে কর্মা। তারপর সমান থাকলে স বা সহ আসবে, গন্ধ থাকলে আসবে গন্ধি বা গন্ধা। যেমন সমান উদর যাদের সহোদর, সমান উদর যাদের সহোদর। সহোদর বোঝাচ্ছে একই গর্ভ থেকে যখন সন্তান জন্ম লাভ করে তখন এই যে সন্তানেরা তাদেরকে বলা হয় সহোদর। যেমন দুই ভাই এক বোন, অর্থাৎ একজন মায়ের গর্ভ থেকে যখন দুইজন পুত্র সন্তান জন্ম নেন, একজন স্ত্রী একজন কন্যা সন্তান জন্ম নেন, তখন এই যে তিনজন সন্তান তাদেরকে বলা হবে সহোদর। সহোদর অর্থাৎ এই যে সহোদর তার মানে হচ্ছে সমান, সহ বা স থেকে হচ্ছে সমান। আর পদ্মের ন্যায় গন্ধ যার, গন্ধ থাকলে হবে গন্ধি। এক্ষেত্রে আমরা বলছি পদ্ম গন্ধি। আশা করি আমরা বুঝতে পেরেছি। বহুব্রীহি সমাসের বেশ কিছু প্রকারভেদ রয়েছে, আমরা পরবর্তী যে পর্বগুলোতে সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করেছি। সেটি কেমন? প্রথমে রয়েছে সমানাধিকরণ বহুব্রীহি, অর্থাৎ বহুব্রীহি সমাসের ক্ষেত্রে যে আমরা বুঝে থাকি যে তৃতীয় কোনো অর্থকে প্রকাশ করে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ কিন্তু এখানে প্রাধান্য লাভ করে না। ফলে একটি পরিবর্তন আমরা এখানে দেখতে পাচ্ছি, যে সমানাধিকরণ ক্ষেত্রে কিভাবে হবে সেটি আলোচিত হয় সমানাধিকরণে। এবং ব্যাধিকরণ বহুব্রীহি সেটি হচ্ছে আরেকটি পর্বতে আমরা আলোচনা করব। আর ব্যতিহার বহুব্রীহি, নয় বহুব্রীহি এবং মধ্যপদলোপী বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি, এরকম ভাবে বহুব্রীহি সমাসে বেশ কিছু প্রকারভেদ রয়েছে। আরেক ধরনের প্রকারভেদ রয়েছে যে অলোক বহুব্রীহি, যেখানে আসলে বহুব্রীহি সমাসের বিভক্তি লোপ পাবে না, সেটি আলোচিত হয় অলোক বহুব্রীহি সমাসে। এবং সংখ্যাবাচক যে বহুব্রীহি, অর্থাৎ পূর্বপদের সংখ্যার যে ব্যবহার সেটি যে বহুব্রীহি সমাস হয় সেটিকে বলা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। আরেকটি বিষয় হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি, অর্থাৎ যে সমস্ত পদটি গঠিত হয় সেটি শেষে যদি একটি প্রত্যয় থাকে সেটি কিন্তু প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের আলোচ্য বিষয়ের মধ্যে চলে আসবে। আমরা ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করব। আজকের পর্বটি এ পর্যন্তই। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।